সময় যদি খারাপ হয় তাহলে ভেঙে পড়ো না। সব খারাপের শেষে ভালো কিছু অপেক্ষা করে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল ঠিক ভালো সময় আসবে। খারাপ সময় যেখানে শেষ, ভালো সময় সেখান থেকে শুরু হয়। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাসটা ভাঙবে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থেকে কোনো সার্থকতা নেই। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। আমি সবসময় সুখী, কেন জানো? কারণ আমি কারোর কাছ থেকে কোনো কিছু আশা করি না। প্রত্যাশা করা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই জীবনকে ভালোবাসো। শুধু নিজের জন্যই বাঁচো। কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো। তুমি ব্যয় করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো এবং মরার আগে বাঁচতে শেখো। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের কাছে নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাবার নামই হয়তো জীবন। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরিয়ে কাটিয়ে দেয়, নিজের ভুল দেখেও দেখে না। কখনো মনে কষ্ট দেওয়া সমুদ্রে পাথর ছড়ার মতো। পাথরটা সমুদ্রে কতটা গভীরে পৌঁছাবে সেটা যে ছুঁড়েছে সে কল্পনাও করতে পারবে না। যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকা সবসময় অভিমান হয় না। কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে। সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। পৃথিবীর সবাই পর হয়ে গেলেও মা কখনো পর হয় না। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতো সময় নেয় না, আবার পর হতো সময় নেয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্কগুলো যখন পতন হয় তখন অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। প্রকৃত বন্ধু কখনোই আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার রাগ অভিমান কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু একটু মৃদু হাসির মধ্যে সবকিছু লুকিয়ে রাখে। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। সন্দেহ, রাগ, অভিমান, ভালোবাসা যে সম্পর্কের মধ্যে নেই, আসলে সেই সম্পর্কটা প্রকৃত ভালোবাসা না। ভালোবাসাটা কঠিন না, কিন্তু ভালো রাখাটা সবচেয়ে কঠিন। কাউকে বিরক্ত করার চেয়ে চুপ থাকা অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন। পৃথিবীতে মানুষ সবকিছু খুঁজে পায়, শুধু নিজের ভুলগুলো খুঁজে পায় না। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত: বিনা স্বার্থে উপকার করলে, টাকা ধার দিলে, বেশি ভদ্র ব্যবহার করলে। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যরা কি ভাবছে তার উপর ভিত্তি করে আমাদের চিন্তা শুরু করা। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া অনেক কঠিন। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। পরিচিত হওয়ার সময় একরকম, পতন হয়ে গেলে আরেক রকম। যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা সত্যি বোকামি।